এবার দেখাবো বেআইনি অবৈধ কাজ। লুকিয়ে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার বারাসাতে পাঁচিল দিয়ে পুকুর ভরাট চলছে এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর অভিযোগ দায়ের করেছে। যদিও জমির কেয়ারটেকার তিনি মানতে নারাজ। তিনি বলছেন না না এসব কিছু হচ্ছে না। আবার এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই যে ফাঁকা জমি দেখছেন, কয়েকদিন আগে এটাই ছিল বড় একটা পুকুর, সেটাই ভরাট হয়ে গেছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার বারাসাত থানায় পুকুর ভরাটের অভিযোগ দায়ের করেছে ভূমি দফতর। অভিযোগ, বারাসাতের বিষ্ণুপুরে 4 বিঘার পুকুর ভরাট হয়েছে। চারপাশে পাঁচিল তুলে পুকুরে মাটি ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আসরে নামে ভূমি দফতর। শনিবার ঘটনাস্থল ঘুরে দেখেন বারাসাতের বিএলআরও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। তারপর পুকুর ভরাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। আমরা তদন্ত করে দেখলাম এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে। আমরা এটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটও না, এটা সুটির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডও কোনো পুকুর নেই। আপনারা কাগজপত্র দেখে নেবেন। কতটা জমি আছে ভিতরে? এটা 11.5 বিঘা আছে। কার জমির মালিককে? সব কলকাতাতে বাড়ি ওনার। 4টে মালিক আছে। 4জন মালিক? 4জন। আমি দেখভাল করি। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটে পুটে খাই। তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা ডিউটি করে বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে হয়েছি, কারণ জমির মালিক এখানে থাকে না এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালা মারা থাকে, করতে দেওয়া হবে না। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আবার আপনাদের সমস্যার খবর দেখাবো। হিঙ্গলগঞ্জের কুমিরমারিতে একেবারে ভয়ঙ্কর অবস্থা। যেটি 6 বছর ধরে একেবারে ভগ্নপ্রায়, ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। আজকে ওখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন জেটির দাবিতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পাশ দিয়ে বয়ে গেছে ডাসা নদী। এই নদীর ওপারে সন্দেশখালী। এই নদী পেরিয়েই রোজ কয়েক হাজার লোকের যাতায়াত। এখানকার গুরুত্বপূর্ণ কুমিরমারি ফেরিঘাটে জেটি নেই। স্থানীয়দের অভিযোগ, প্রায় 6 বছর আগে জেটি ভেঙে গেছে। তারপর থেকে ঝুঁকি নিয়েই চলছে খেয়া পারাপার। ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোট ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা। ঘাট ভালো না হলে কি করে হবে? স্কুল, কলেজ থেকে হাসপাতাল, নানা গুরুত্বপূর্ণ কাজে সন্দেশখালীর বাসিন্দাদের হিঙ্গলগঞ্জ আসতে হয় নদী পেরিয়ে, ঝুঁকি নিয়ে। জেটি না থাকায় নদীর পাড়েই নোঙর করে নৌকো। অভিযোগ, নৌকোয় ওঠানামা করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। অবিলম্বে জেটি সারানোর দাবিতে পথে স্থানীয়রা। শনিবার কুমিরমারি ফেরিঘাটের সামনে চলে বিক্ষোভ। স্কুলের পারাবারের সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবো। গ্রামবাসীদের অভিযোগ, জেটি না থাকায় ভোগান্তি চরমে উঠেছে। জেটি সারানোর দাবিতে বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।